বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কি অবশেষে ঘুরে দাঁড়াতে যাচ্ছে? নাজমুল হোসেন শান্ত জানালেন নতুন শুরুর বার্তা। চলুন শুনে নিই কী বললেন তিনি এবং কী ভাবছে জিম্বাবুয়ে দল। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তারা এবার টেস্টে একেবারে নতুনভাবে শুরু করতে চাচ্ছেন। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে 2 এপ্রিল থেকে। এই সিরিজের আগেই শান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার সেলফিশ ক্রিকেট নয়, জয়ের জন্য খেলবে বাংলাদেশ। শান্ত বলেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এত বছর টেস্ট খেলার পরেও যখন আমাদের টেস্ট কালচার নিয়ে কথা বলতে হয়, তখন কষ্ট লাগে। গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে 1-2 ম্যাচের মধ্যে 4টি জিতেছি, তাও বড় দলের বিপক্ষে। তিনি জানান, নতুন কোচ ফিল সিমন্সের অধীনে একটা পরিকল্পনা করা হয়েছে এবং দলের সকলেই সেটা বাস্তবায়নের জন্য প্রস্তুত। শান্ত আরও বলেন, গত বছর আমরা ঘরের মাঠে ভালো খেলতে পারিনি। যেসব পরিকল্পনা করেছিলাম সেগুলো কাজে লাগাতে পারিনি। এবার সেটা পরিবর্তনের সময় এসেছে। তিনি জোর দিয়েছেন 2টি বিষয়ে। 1. স্কোরবোর্ডে বড় রান তোলা। 2. প্রতিপক্ষের 2-0 উইকেট নেওয়ার জন্য আক্রমণাত্মক বডি ল্যাঙ্গুয়েজ। এছাড়াও তিনি উদাহরণ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরে আসার কথাও, যেখানে কঠিন পরিস্থিতিতে জয় তুলে নিয়ে টেস্ট ড্র করে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ে দলও প্রস্তুত। অধিনায়ক ক্রেইগ আরভিন জানিয়েছেন, এই উইকেট গ্রাসি এবং পেসারদের জন্য সহায়ক হতে পারে। আমাদের স্পিয়ারহেড নাহিদ রানাকে নিয়ে আলোচনা হয়েছে, তবে ওকে মাঠে সামনাসামনি দেখলেই বোঝা যাবে। তিনি স্বীকার করেছেন যে গত কিছু বছর তাদের টেস্ট পারফরম্যান্স ভালো ছিল না, তবে এই বছর তাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, যেটা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে। 2 দলই এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। একদিকে বাংলাদেশ নতুন পরিকল্পনা আর মানসিকতা নিয়ে টেস্ট সংস্কৃতি গড়ে তুলতে চায়, অন্যদিকে জিম্বাবুয়ে নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে চায়। আপনার কি মনে হয়, এই সিরিজে কাদের দিকেই পাল্লা ভারী? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না।